नमस्कार बंधुरा तिलोत्तमा घरकन्या ब्लगे आरेकटी भिडियोते आपनादेरके स्वागत जानाई। तो एटा एकटा चिकेन चिज बल बानाबो आमी आमार बोनेर मेयेर आबदारे पूर्वाशार आबदारे अनेक दिन धरे बोलछिलो जे मासी आमाके एकटु चिकेन चिज बल खाওয়াবে। ओ भिडियो तो देखेছে, भिडियोटा आमार यूट्यूबे देওয়া রয়েছে। तो चलुन किभाবে বানিয়েছি দেখাই। तो चिकेनटाके भालो करे पेस्ट करे ओर संगे एकटु आदा रसुन और काँचा लंका पेस्ट करे निয়েছি। तार संगे दिए दिएছি একটু मेयोनेज, परिमाण मतो একটু टमेटो सस দিয়ে ভালো করে মাখতে হবে। যা বাটার একবারে চিকেনটার মধ্যে দিয়ে মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম। সমস্ত মশলাপাতি বাটা হয়ে গেছে। সমস্ত মশলাপাতি দিয়ে মাখিয়ে নুন একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি এর মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা। তো ময়দাটার পরিমাণ একদম অল্প আর কর্নফ্লাওয়ারটা বেশি। তো যতটা পরিমাণ লাগবে এরকম মাখতে মাখতেই কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ারটা দিতে হবে। বেশি দিলে আবার ভালো লাগবে না, চিকেনের যে স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তো ওই কারণে একটুখানি কর্নফ্লাওয়ার দেখে বুঝে 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 দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে মাখতে হবে, আর ভালো করে হাত দিয়ে এটা মাখলে জিনিসটা সবটার মধ্যে ভালো করে মিশে যাবে। এটা খেতেও ভীষণ টেস্টি হয়। কোনো সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জায়গায় এরকম পকোড়া হাফ ভেজে অল্প করে ভেজে তুলে রাখলে আবার তখন পরের দিনে আবার অল্প করে ভেজে নিলে কিন্তু এরকম রেখে দেওয়া যায় অনেক দিন ধরে, রেখে দিয়ে আপনারা খেতে পারবেন। আর চিজ বলগুলো এত টেস্টি হয় খেতে, সে আর বলার কথা না। না খেলে কিন্তু বুঝতে পারবেন না। করে একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন, কিংবা ডালের সঙ্গেও খাওয়া যায় এই চিজ বলগুলো। সন্ধ্যাবেলায় যেরকম খাওয়া যায় স্ন্যাক্স, সেরকম ডালের সাথে যে চিজগুলো কেটে নিয়েছি, আর চিজগুলো একদম খুব সফট। চিজগুলো একদম কিউব আকারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আকারে শেপ দেবেন। এটা লম্বাভাবেও করা যায়, গোল করেও করা যায়। তো এই যে মাখাটা মেখে রেখেছিলাম চিকেনটা, ওর মাঝখানে যে চিজ দিয়ে দিচ্ছি একটা করে কিউব, আর দিয়ে ভালো করে হাতে সরষের তেল মেখে নিয়েছি বা সাদা তেলে মাখা যায়, দিয়ে গোল করে এই যে আস্তে আস্তে এদিকে কড়াই তো সাদা তেল বসিয়ে দিয়েছি, দিয়ে এটা ভেজে নেব। এটা নরম মেখেছি তো কী হয়েছে, যখনই কড়াইতে তেলের মধ্যে দেবো না এটা শক্ত হয়ে যাবে, অসুবিধা হবে না নরম হলে। একটা একটা করে এইভাবে কিউব দিয়ে, চিজের যে কিউব দিয়ে, এটা বাটার দিয়েও খুব ভালোভাবে ভালো করা যায়। একটু বাটারটা একটু শক্ত নিতে হবে, ফ্রোজেন বাটারই নিতে হবে, দিয়ে এইভাবে করা যায়। একদম মেল্ট হয়ে যাবে, যেই গরম গরম তেলে পড়বে ওটা যখন কাটবেন না, বাটারটা মেল্ট হয়ে যাবে, চিজটাও মেল্ট হয়ে যাবে, আর খেতেও দুর্দান্ত লাগে। তো এই যে একটা একটা করে সমস্ত করে নিয়েছি। এদিকে সাদা তেলে হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি। এই অবস্থাতে আপনারা এই যে হালকা করে ভেজে এই অবস্থায় ফ্রিজে রাখা যায় ফ্রোজেন করে। এইবার আপনাদের যখন খুশি তখন বার করে আবার একবার ভেজে নিলে রেডি হয়ে যায় জিনিসটা। তো আমি একবারে খাওয়া হবে বলে বিকেলবেলা তাই ভাজতে নেমেছি। ওই জন্যে এই যে মোটামুটি হয়ে গেছে আমাদের চিকেন চিজ বলগুলো ভাজা। আর ও ভীষণ পছন্দ করে খেতে, আমার মেয়েও ভীষণ পছন্দ করে খেতে। তো পূর্বাশা এসেছে, ওই কারণে ওর জন্যই আরও ভাজা। এটা ওই আবদারটা করেছে যে মাসি চিকেন চিজ বল খাওয়াও আমাকে। তো হয়ে গেছে এই যে ভাজা দিক ওদিক। তো আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে, আর নতুন হলে পেজটাকে ভালো করে ফলো করে দেবে। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিও। তো রেডি হয়ে গেছে আজকে আমার গরম গরম চিকেন চিজ বল। চলো আমরা খাই। আজকের মতো তাহলে টাটা।